হাদিসের মধ্যে এসেছে সবাই তো খালি জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে চায় না কেউ আছে এরকম? সবাই জান্নাতে যেতে চায়, তবে জান্নাত কিছু কিছু মানুষকে পেতে চায়। সবাই জান্নাতকে পেতে চায় আর জান্নাত কিছু মানুষকে পেতে চায়। এরা কারা? যাদেরকে জান্নাত পেতে চায়। হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত কিছু 5 অথবা 6 ধরনের মানুষদেরকে পেতে চায়। 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদের মাঝে পোশাক বিতরণ করে। 3 নম্বর ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তদের মাঝে ক্ষুধার্তদেরকে অন্ন দান করে। 4 নম্বর ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রহমানের প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পাঠ করে। 5 নম্বর ওয়া মান সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সবাই ঘুমিয়ে থাকে ওই সময়ে যারা ঘুম বাদ দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় তথা তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই 5 শ্রেণীর মানুষদেরকে পাওয়ার জন্য স্বয়ং জান্নাত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, পরওয়ারদিগার এদেরকে আমার কাছে পৌঁছায় দেয়। এইজন্য মুহতারাম উপস্থিতি, কোন আল্লাহর ওলি হইতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া। সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরা মুজাম্মিল কোরআনে কারীমের সংকলনের দিক থেকে 73 নম্বর সূরা, কিন্তু অবতীর্ণ হওয়ার দিক থেকে এটি কোরআনে কারীমের 3য় সূরা, 3 নং সূরা, মানে একেবারে প্রথম দিকে। আপনারা জানেন যে সর্বপ্রথম হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে কোরআনে কারীমের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই না? সূরা আলাক। এই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। হুজুরের উপরে ওহী নাজিল হওয়ার ব্যাপারে এসেছে বুখারী শরীফের 1 নম্বর 2য় হাদিসের মধ্যে এসেছে যে হুজুরের হঠাৎ করে যখন 40 বছর মানে পূর্ণ হতে যাচ্ছে, এই সময়ের মধ্যে হুজুরের মধ্যে যে পরিবর্তনটা দেখা গেল সেটা হচ্ছে এই ওয়া কানা হুব্বিবা ইলাইহিল খালা, হুজুরের এখন সংসার ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে, নির্জনতা হুজুরের কাছে ভালো লাগে। তো এই নির্জন থাকার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমাতে নিজ আবাসন ত্যাগ করে তিনি মক্কার ভিতরে একটু প্রান্ত এলাকায় জাবালে হেরা বা গারে হেরা, জাবালে নূরও বলে এটাকে, এই জাবালে নূরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরাতে চলে গেলেন। তো গারে হেরাতে ওই জায়গাটাকে হুজুর কেন নির্বাচন করেছেন? এই জন্য নির্বাচন করেছেন যে হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনিও তার জীবনের বড় একটা অংশ ইবাদত বন্দেগীর জন্য ওই জায়গাকে নির্বাচন করে নিয়েছিলেন, ওখানেই তিনি ইবাদত বন্দেগী করতেন। মাঝখানে একটা কথা আপনাদের খিদমতে বলে রাখি, ইতিহাসবিদগণ এবং মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আরবের মধ্যে সবাই তো মূর্তি পূজা এবং শিরিকে লিপ্ত ছিল, কিন্তু আরবের এই শিরিক পৌত্তলিকতা পূর্ণ এলাকাতেও আল্লাহ তাআলা কিছু মানুষকে শিরিকের থেকে হেফাজত করেছিলেন। কিছু মানুষের মধ্যে ছিলেন ওয়ারাকা ইবনে নওফিল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো ভাই। কিছু মানুষের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, হুজুরের দাদা, হুজুরের পরদাদা, এই যে হুজুরের মানে একদম হুজুরের পিতা দাদা হয়ে যাচ্ছেন, এই চেইনের কেউ
পৌত্তলিকতায় লিপ্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায় না, বরং পাওয়া যায় যে তারা সবাই মোটামুটি ভাবে ওয়াহদানিয়ত এবং একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। তো হুজুরের দাদা এই গারে হেরাতে এসে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এখানে এই জায়গাটাকে নির্বাচন করলেন। মুহতারাম উপস্থিতি, এই প্রথম কোরআনে কারীমের আয়াত নাজিল হলো সূরা আলাক। এরপরে 6 মাস পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। কয় মাস? 6 মাস। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী বা ওহীর ব্রেক অথবা বিরতি। এই 6 মাসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই, একেবারে ওহী আসে নাই তা না। এই 6 মাসের মধ্যে ওহী এসেছে অন্যভাবে, এটাকে বলা হয় ওহী ইসরাফিল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন ফেরেশতা, তিনি আসতেন এবং এই 6 মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে সরাসরি কোনো কথা উদয় হতো। এটা ওহীর একটা প্রকার। বাকি কোরআনে কারীমের কোনো আয়াত নাজিল হয় নাই 6 মাস। 6 মাস পরে হঠাৎ একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তো 6 মাস যেহেতু ওহী নাজিল হয় নাই, হুজুর তো স্বাভাবিকভাবে মানে ঠিক ওই মুহূর্তে হুজুর ঘরের মধ্যে বিশ্রাম করতেছিলেন। তো শীতের দিন ছিল, এজন্য কাঁথা কম্বল গায়ে দেওয়া ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর পরিহিত নবী, আনদির, দাঁড়ান, এখন আর রেস্টের টাইম নাই। আনদির, মানুষের মধ্যে দামামা বাজিয়ে দিন। কিসের দামামা? তাওহীদের দামামা। এবং কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে আওয়াজ লাগান। এই হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এর পরের দিন আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বিশ্রামরত ছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল মানে হে কাপড় পরিহিত নবী, তার মানে ওই চাদর, কেউ কেউ কম্বল বলছেন, হে কম্বল পরিহিত নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দেখেন মুহতারাম উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে যেভাবে সম্মান প্রদর্শন করেছেন, পুরা কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। প্রত্যেক নবীকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা সরাসরি নাম নিয়ে সম্বোধন করেছেন। ক্বালা ইয়া মূসা ওয়া আনা আখতারতুকা ইয়া মূসা, হে মূসা, আমি তোমাকে নির্বাচন করলাম, হে মূসা। এরপরে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া, এই যে কিতাব নাও। একদম নাম ধরে ধরে ডাকছেন। কিন্তু 6236 আয়াতের মধ্যে 6666 আয়াত, ওই সংখ্যাটা সঠিক না, সঠিক হচ্ছে 6236। তো 6236 আয়াতের কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে নাম ধরে সম্বোধন করেন নাই, হে মুহাম্মদ। কারণ নাম ধরে এটা আল্লাহ অবশ্যই ডাকতে পারেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নবী হলেও আল্লাহর সৃষ্টি। কথা বলে না কেন? আল্লাহর সৃষ্টি, আল্লাহ অবশ্যই নাম ধরে ডাকতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ডাকেন নাই, বরং অন্যদেরকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা ফাসতামি' লিমা ইউহা, ইয়া ঈসা। কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও বলেন নাই। যেখানেই ডাকার প্রয়োজন হয়েছে সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিশেষণ মানে কোনো গুণ সহকারে নবীজিকে ডেকেছেন, হে ইমাম সাহেব। নাম না, নাসরুল্লাহ না, আব্দুল্লাহ না, ইমাম সাহেব। এটার মধ্যে একটা রেসপেক্ট আছে, একটা সম্মান আছে। তো নবীজি ইয়া মুহাম্মদ কোথাও নেই, বরং যেখানেই ডাকার প্রয়োজন হয়েছে নবীজির কোনো গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে নবীজিকে সম্বোধন করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নাম দিয়ে তোমরা ডাকতে পারো। এই নামগুলোর মধ্য থেকে আমরা বলি আল্লাহর 99 নাম, তাই না? বলি না? এটা হাদিসের মধ্যে এসেছে, ইন্নালিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টা নাম রয়েছে। মান হাফিযাহা, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, খালি আল্লাহর নাম মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। চিন্তা করছেন বিষয়টা? আসমায়ে হুসনা
কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় মনে হয় কারোই মুখস্থ নাই। আছে মুখস্থ ভাই? কারোই মুখস্থ নাই। আমি মাঝখানে কবে যেন চেষ্টা করছিলাম আপনাদেরকে মুখস্থ করানোর, এবং কিছু কিছু মুখস্থ হয়েছিল। আসলে বয়স হয়ে গেলে এটা একটু কঠিন হয়ে যায়, এই মানে ইয়াগুলো মুখস্থ করা বা করানো। আমরা বাচ্চাদেরকে মুখস্থ করাই, আমাদেরকে ছোট সময়ে আমাদের উস্তাদরা আমাদেরকে মুখস্থ করিয়েছে। তো যাই হোক, 99 আল্লাহ তাআলার 99টা নাম আসলে 99টা না, 99 মানে 900 না, 99,000ও না, 99 কোটিও না, মানে কত এটা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, এর মধ্য থেকে প্রসিদ্ধ হলো 99টা, সেই হিসাবে বলা হয়েছে 99। আর নাহলে কত এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো যাই হোক, আল্লাহ তাআলার যেমন প্রসিদ্ধ 99টা নাম এসেছে, ঠিক তদ্রুপ ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এই হাদিস এবং কোরআনের মধ্যে যে নামগুলো এসেছে, এগুলিকে একত্রিত করলে এর সংখ্যা প্রায় 99টা হয়ে যায়। কোরআনে কারীম, এই কোরআনে কারীমেরও সর্বমোট 52টা নাম আছে। এই কোরআন তো একটা নাম আমরা প্রসিদ্ধ জানি, কোরআনের এরকম আরেকটা নাম আছে ফুরকান, কোরআনের আরেকটা নাম আছে আল কিতাব, কোরআনের আরেকটা নাম আছে আয-যিকর। এভাবে 52টা নাম আছে। কোন একটা জিনিসের একাধিক নাম কেন হয়? যখন কোন জিনিসের মধ্যে এত বেশি বৈশিষ্ট্য থাকে যে ওইটাকে এক কথায় প্রকাশ করা যায় না, তখন অনেকগুলো নাম দিয়ে প্রকাশ করতে হয়। উদাহরণস্বরূপ, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, এজন্য হাফেজ সাহেব। এরপরে এটার আবার ব্যাখ্যা বিশ্লেষণ এর কোর্স সম্পন্ন করেছে, এজন্য মাওলানা সাহেব। এরপরে আবার ইসলামী জীবন ব্যবস্থার উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, এজন্য মুফতি সাহেব। এরপরে আবার হাদিসের উপরে উচ্চতর পড়াশোনা করলে মুহাদ্দিস সাহেব, তাফসীরের উপরে উচ্চতর পড়াশোনা করলে মুফাসসির। এখন প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস, আপনি বলতে হলে তাকে বলতে হবে হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস। এক শব্দে এই 5টা বিষয়কে একত্রিত করে বোঝানো যাবে? বোঝানো যাবে না। তো বলছিলাম আমি মুহতারাম উপস্থিতি, যে একজন মানুষের বা যে কোনো জিনিসের যখন অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে যায়, ওই বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য শব্দ তখন ওইভাবে বাড়াইতে হয়। তো আল্লাহর বৈশিষ্ট্যের কথা যদি আমরা চিন্তা করি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর বৈশিষ্ট্য বই না তোমরা শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহর বৈশিষ্ট্য ওই 99 নাম না, আরো বেশি, তবে প্রসিদ্ধ 99। ঠিক তদ্রুপ কোরআনে কারীমের বৈশিষ্ট্য এটা একটা দুইটা না, এটা গনে গনে বের করছেন 52। আমার মনে হয় যে আরো বেশিও ইচ্ছা করলে হয়তো বের করা যাবে। ঠিক তদ্রুপ ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও অনেক ধরনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য ধরে ধরে কোরআনের মধ্যে তাকে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন তাহা, এটা নবীজির একটা নাম। কথা বলে না কেন? তাহা এটা নবীজির একটা নাম। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কতগুলো দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার শুরুতেই সম্বোধন করেছেন হে তাহা। এটা ওই নামের বাহিরে একটা বৈশিষ্ট্য সম্বলিত একটা নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য সম্বলিত এরকম আরেকটা নাম হচ্ছে ইয়াসিন। আছে না সূরা ইয়াসিন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে ইয়াসিন, কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে প্রেরিত একজন সম্মানিত রাসূল। এই কথা বলার কেন প্রয়োজন পড়েছে? ওই যে মক্কার লোকজন প্রোপাগান্ডা করছে, তো পাগল। আল্লাহ জবাব দিয়েছেন কোরআনের কসম করে বলছি, আপনি তাদের এই প্রোপাগান্ডায় মন খারাপ করবেন না। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি আমার পক্ষ থেকে প্রেরিত একজন সম্মানিত রাসূল। ওই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এখানেও নবীজির ওই অবস্থা তুলে ধরে নাম সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। মুহতারাম উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে যে
হুকুম করেছেন সেটা হচ্ছে রাত্রি জাগরণ করে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এবং কি পরিমাণ? প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে একদম পুরা রাত আপনি দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে আবার সাথে সাথে পুরা রাত আদায় করাটা তো কঠিন হবে, এজন্য বলছেন যে অর্ধ রাত, একদম সমান সমানে অর্ধ রাত। এটা তো এখন ডিজিটাল যুগে এটা নির্ধারণ করা মোটামুটি একটু সহজ, তারপরেও কঠিন। একদম কাটায় কাটায় অর্ধেক রাত ইবাদত আর অর্ধেক রাত মানে রাত্রি যাপন বা ঘুমানো, কাটায় কাটায় যদি ভাগ করতে যায় কেউ, বিষয়টা মানে সহজ না কঠিন? এটা কঠিন না? এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, একদম সমান সমান অর্ধেক রাত আপনি তাহাজ্জুদ পড়বেন। একটু কম হইতে পারে, একটু বেশি হইতে পারে, সমস্যা নাই। আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এটা হুজুরকে দেওয়া একদম ইসলামের প্রথম দিকের হুকুম হচ্ছে যে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। প্রথম দিকের এই হুকুম তাহাজ্জুদের নামাজ, এটা কেন? তার কারণ আল্লাহ তাআলার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার প্রথম সোপান আর মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে এসেছে সবাই তো খালি জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে চায় না কে? কেউ আছে এরকম? সবাই জান্নাতে যেতে চায়, তবে জান্নাত কিছু কিছু মানুষকে পেতে চায়। সবাই জান্নাতকে পেতে চায় আর জান্নাত কিছু মানুষকে পেতে চায়। এরা কারা? যাদেরকে জান্নাত পেতে চায়, হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত কিছু 5 অথবা 6 ধরনের মানুষদেরকে পেতে চায়। 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদের মাঝে পোশাক বিতরণ করে। 3 নম্বর ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তদের মাঝে ক্ষুধার্তদেরকে অন্ন দান করে। 4 নম্বর ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রহমানের প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পাঠ করে। 5 নম্বর ওয়া মান সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যখন সবাই ঘুমিয়ে থাকে ওই সময়ে যারা ঘুম বাদ দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় তথা তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই 5 শ্রেণীর মানুষদেরকে পাওয়ার জন্য স্বয়ং জান্নাত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, পরওয়ারদিগার এদেরকে আমার কাছে পৌঁছায় দেন। এজন্য মুহতারাম উপস্থিতি, কোন আল্লাহর ওলি হইতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া। তাও আবার পরিমাণ কি? স্বয়ং নবীজির ব্যাপারে এসেছে যে তিনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এই নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। নামাজ পড়তে পড়তে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলবে? একটু চিন্তা করে বলেন তো। 10 মিনিট দাঁড়াইলে পা ফুলবে? 20 মিনিট দাঁড়াইলে না। হাদিসের মধ্যে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পা একেবারে ফুলে যেত। তার মানে নামাজের মধ্যে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন নবীজিকে, আইয়ুল আমালি আইয়ুস সালাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে কোন নামাজ সবচেয়ে বেশি উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তুলুল কুনুত, লম্বা লম্বা কিরাত পড়ে যে নামাজ পড়া হয় ওই নামাজ আল্লাহর কাছে বেশি উত্তম। লম্বা কিরাত করা হবে। তো লম্বা কিরাত তাহাজ্জুদের নামাজের মধ্যে নবীজি করতেন এবং করতে বলতেন। আরেক riwayতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার কাছে কোন নামাজ উত্তম? তো নবীজি জবাব দিবেন কাসরাতুস সুজুদ, অর্থাৎ সিজদা বেশি করা। দেখেন দুইটা জিনিস, একটা হলো কিরাত লম্বা করা আর একটা হলো সিজদা বেশি করা। পার্থক্য কি বলেন তো? কিরাত যদি লম্বা করেন তাহলে 20 মিনিটে 2 রাকাত, আর সিজদা যদি বেশি করেন তাহলে মানে 20 মিনিটে সাজদা বেশি হবে কিভাবে যদি রাকাত বেশি হয়? 2 রাকাত নামাজে তো মানে 2 2 4 সাজদার অতিরিক্ত কি করার সুযোগ আছে নাকি? কথাটা বুঝেন। 2 রাকাত নামাজে 2 2টা সাজদা, 4 সাজদার চেয়ে বেশি কি আপনি করতে পারবেন? তাহলে বেশি সাজদা কিভাবে হবে? যদি বেশি রাকাত পড়া হয়।
তো নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নামাজ উত্তম, নবীজি একবার বলছেন লম্বা কেরাত পড়া উত্তম, আরেকবার বলছেন মানে সাজদা বেশি করা উত্তম। তো দোনোটাকে সমন্বয় করে উলামায়ে কেরাম বলেন যে দিনের বেলা যে সকল নফল নামাজ পড়া হয়, দিনের বেলার নফল নামাজের মধ্যে রাকাতের সংখ্যা বাড়ানো উত্তম, আর রাতের বেলার নফল নামাজের মধ্যে তথা তাহাজ্জুদের নামাজের মধ্যে কেরাতকে লম্বা করা উত্তম। এখন আপনারা বলবেন যে আমাদের তো অত বেশি মুখস্থ নাই, তো আমরা কিভাবে এত লম্বা কেরাত সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করব? নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো ছোট্ট একটা সূরা, মানে খুব বেশি বড় না, মোটামুটি পর্যায়ের একটা সূরা, এই সূরাকে একদম এত ধীর গতিতে আস্তে আস্তে করে বুঝে বুঝে এমন ভাবে পড়তেন যে এটাই লম্বা সূরা হয়ে যেত। তো এটা একটা মানে বেশি তখনই সম্ভব হবে এবং মজাদার হবে যদি আপনি সূরাটার অর্থটা বুঝেন এবং অর্থটা নিয়ে একটু চিন্তা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এই কথাগুলো বলা আর এটা শোনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আমি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসের মধ্যে যে না সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাবে আল্লাহ তাআলা কিছু না কিছু বলেন। যেমন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেন আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আপনি আল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের আমার বড়ত্ব প্রকাশ করেছে। তো এভাবে প্রত্যেক আয়াতের আল্লাহ তাআলা কিছু না কিছু জবাব দেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে তিনি বলেন আমি যতক্ষণ পর্যন্ত ওই প্রথম আয়াত পড়ার পরে হাদিসের মধ্যে যে জবাব এসেছে যে আল্লাহ এটা বলেন, আমি অনুভব যতক্ষণ না করি যে আল্লাহ বলছেন, এই অনুভব করার আগ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত পড়ি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি অনুভব করার চেষ্টা করি যে আমার মাওলা আমার এই আয়াত তিলাওয়াতের যে জবাব, ওই জবাব দিয়েছে। তো ওনাদের এরকম একটা সম্পর্ক ছিল, এটা ওনারা সরাসরি অনুভবও করতেন। মুহতারাম উপস্থিতি, তো আমি বলছিলাম যে মানে এই কিছু কিছু সূরা যেগুলো আমরা নিয়মিত পড়ি, এগুলোর অর্থ যদি জানা থাকে তাহলে অর্থ বুঝে বুঝে যদি আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করি, তাহলে দেখা যাবে যে এই ছোট্ট একটা সূরা পড়তেই একটা লম্বা সময় চলে যাবে। এবং আসল কোরআনে কারীম পড়ার মজা তো এটাই, অর্থ বুঝে বুঝে পড়া। আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মাদ্রাসার মধ্যে বয়স্কদের জন্য আমরা একবার শুরু করেছিলাম যে কোরআনে কারীমের তরজমা তাফসীর সহকারে যেন আমরা পড়তে পারি। তো আসলে মানুষের আগ্রহের অভাবে ওইভাবে মানে ক্লাসটা আর ওইভাবে ধরে রাখতে পারি নাই। তো আগামী জানুয়ারির থেকে আবার আরেকটা স্টেপ নিচ্ছি যে মানে বয়স্করা মানে যারা বিভিন্ন কাজে কর্মে আছেন, সারাদিন ব্যস্ত থাকেন, তারা রাতের বেলার জন্য কোরআনে কারীমের অর্থ এবং তাফসীরটা এই একদম বেসিক লেভেল থেকে মানে শিখতে পারেন, শুরু করতে পারেন এবং শিখতে পারেন। তো এটার আমাদের সিলেবাস বানানো আছে, কারিকুলাম বানানো আছে। এটা আবার ইনশাআল্লাহ অ্যাপ্লাই করব জানুয়ারির থেকে। এখন আমরা এটার ভর্তি নিতেছি। তো আপনাদের কাছেও এটা দাওয়াত রইল। এটা সপ্তাহে আমরা সাধারণত 4 দিন ক্লাস নিতাম, রবি সোম মঙ্গল বুধ। আগে এইভাবে ছিল, এখনো সামনেও হয়তো এরকমই থাকবে। আপনারা মানে এখন থেকে চাইলে ভর্তি হয়ে থাকতে পারেন। জানুয়ারি থেকে আবার ইনশাআল্লাহ ক্লাস এটা শুরু করার চেষ্টা করব। মানে সারা জীবন পার হয়ে গেল, কোরআন পড়লাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন এর বেসিক লেভেলটাও বুঝলাম না। বিষয়টা দুঃখজনক না? কি মনে করেন? দুঃখজনক না? দুঃখজনক। এই জন্য
মানে আবার এই যে বাংলা দেখে দেখে যে আপনি তর্জমা পড়বেন, অনেকেই পড়েন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা ভালো, ঠিক আছে। কিন্তু আপনার যদি ন্যূনতম আরবি ভাষা জ্ঞান না থাকে, তাহলে আপনি একদিক থেকে যখন পড়তেছেন তখন হয়তো অনুভব করবেন যে এটা আল্লাহ তাআলা এই বলছেন, কিন্তু ওইটাই যদি আবার ফিরে এসে শুধু আরবিটা পড়েন, আরবি টেক্সটটা পড়েন এবং অনুবাদটা না দেখেন, তাহলে কিন্তু আপনি অনুবাদটা মিলাইতে পারবেন না। মিলাইতে পারবেন? কথা বলেন ভাই, মিলানো যাবে না। কিন্তু যদি আরবি ভাষা জ্ঞানটা থাকে তাহলে আপনি এটা মোটামুটি ভাবে একটু মিলাইতে পারবেন। আমরা অতটুকুই চাই, আমি অতটুকুই চাই যে মোটামুটি ভাবে ভাষা জ্ঞান এর দ্বারা নিজে নিজে যেন আমি কোরআনটা ধরতে পারি, মিলাইতে পারি। ওই ধরনের একটা অতি সংক্ষিপ্ত একটা সিলেবাস নিয়ে আমরা আবারও ভর্তি নিচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি থেকে এটার ক্লাস আরম্ভ হবে, আপনাদের প্রতি দাওয়াত রইল। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এই প্রথম তৃতীয় সূরার মধ্যে সম্বোধন করে যে হুকুম করেছেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ পড়েন। এজন্য মুহতারাম আমাদের চেষ্টা করা উচিত তাহাজ্জুদের নামাজটা যেন হয়, কারণ কোন আল্লাহর ওলি হইতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আমরা পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদের নামাজ নবীজি লম্বা কেরাত দিয়ে পড়তেন, এইজন্য নবীজির থেকে 12 রাকাত পর্যন্তই পাওয়া যায়। কিন্তু এমনি সাহাবী এবং তাবেঈ কারো কারো আবার ব্যতিক্রম আমলও আছে, তারা তাহাজ্জুদের নামাজটাকে রাকাতের সংখ্যার দিক থেকে দীর্ঘ করতেন। কত দীর্ঘ? তারা প্রতি রাত্রে 50 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তেন। কত রাকাত? 50 রাকাত। 50 রাকাত কেন? কারণ আপনারা জানেন যে নামাজ যখন ফরজ হয়েছিল তখন সর্বপ্রথম নামাজের মধ্যে কত নামাজ ফরজ ছিল? 50। তো ওই 50-এর থেকে ওই সংখ্যাটা, যদিও এখন ফরজ নাই, কিন্তু শরীয়তের মধ্যে কোন ফরজ বিধানকে যখন রহিত করে দেওয়া হয়, উড্ড করে দেওয়া হয়, তো ফরজ হিসাবে সেটা উড্ড এবং রহিত হয়ে গেলেও ওই আমলটা শরীয়তের মধ্যে পছন্দনীয় থাকে। ওই আমলটা যদিও ফরজ না, কিন্তু শরীয়তের মধ্যে ওইটা পছন্দনীয়। তো ঠিক তদ্রূপ ভাবে 50 ওয়াক্ত, মানে 50 ওয়াক্ত তো না, এখন হবে ওই হিসাবে হবে 50 রাকাত। 50 রাকাত নামাজ যদিও বা ফরজ নয়, কিন্তু সেটা মুস্তাহাব অবশ্যই। এইজন্য কেউ কেউ মানে প্রতি রাত্রে 50 রাকাত নামাজ তারা তাহাজ্জুদ হিসাবে আদায় করতেন। তো হয়তো লম্বা কেরাত আর না হলে মানে অধিক সংখ্যক রাকাত, যে কোনো একটা মাধ্যমে রাতের একটা গুরুত্বপূর্ণ অংশ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার ইনশাআল্লাহ কে কে আমরা হিম্মত করতে পারি? একটু হাত উঠাই। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।